আরাফার ময়দানের সিয়াম, যেহেতু আর জুমা পাওয়া যাবে না, কাজে আজকে বলে যাচ্ছি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন কাফারা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি যারা আরাফার ময়দানে থাকে এবং আরাফার বাইরেও যারা থাকে, অর্থাৎ আমরা বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, আরও কুয়েতের মানুষ, বাহরাইনের মানুষ, এক কথায় যারা আরাফার ময়দানে যায়নি তারাও, যারা আরাফার মাঠে যায়নি তারাও, আমরা তো এখান থেকে আরাফার ময়দানে যেতে পারি না, টাকা কম, কীভাবে যাব, তাই না? তো আরাফার ময়দানে যায়নি যারা, তাদের জন্য এই সিয়াম। আল্লাহ নবী বলছেন, কেউ যদি আরাফার ময়দানে সিয়াম পালন করে, তো আমি আশা করি বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। হাদিসের অর্থ বুঝতে পারেননি মনে হয়। কেউ যদি আরাফার দিনের একটা সিয়াম পালন করে, তাহলে 1 বছরের পিছের গুনাহ, 1 বছরের সামনের গুনাহ যত করেছেন সব গুনাহ আল্লাহ তাআলা আরাফার ময়দানে সিয়াম পালন করার সাথে সাথে ক্ষমা করে দিবে। রাখতে পারবো ইনশাল্লাহ? রাখতে পারবো ইনশাল্লাহ? নফল সিয়ামের ফজিলত পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে নফল সিয়াম পালন করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সাথে সাথে এখানে আরও একটি কথা, এই যে হয়তো আপনারা বিভ্রান্তিতে পড়ে আছেন যে আরাফার ময়দান হাজিরা যেদিন যাবে সেদিন তো আরাফা হয়ে গেল, তো সেদিন আমাদের এখানে 8ই জিলহজ, তাই না? কথা বুঝতে পারলেন কি? যেদিন আরাফার ময়দান হাজিরা মক্কাতে যাবে, আরাফার ময়দানে যাবে, সেদিন ওখানে ওদের কত তারিখ? 9 তারিখ। আর আমাদের এখানে সেদিন কত তারিখ হবে? 8 তারিখ। তো আব্দুল করিম ভাই, আমরা এখন কোন দিনে সিয়াম পালন করব? এইখানে আমি আপনাকে মতভেদ না রেখে আমি বলতে চাচ্ছি যে ওই দিনেও একটা সিয়াম পালন করেন, আজকেও একটা সিয়াম পালন করেন, অর্থাৎ তাদের সাথে একটা সিয়াম রাখেন। আমাদের এখানে যেদিন 9 তারিখ সেই দিন একটা সিয়াম পালন করেন, তাহলে কোনো চিন্তা থাকলো না, কোনো ভয় থাকলো? এই দিনে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে 9 তারিখ বেশি বেশি সিয়াম রাখতে বলেছেন, বেশি বেশি তাসবিহ তাহলে জিকির আজকার করতে বলেছেন। বুখারীর হাদিস, একটা সহিহ বুখারীর হাদিস আছে এবং মুসকাদের হাদিস আছে, তিনি বলছেন, মামিন আইয়ামিল আমালুস সালিহু ফিহি নাহাবু ইলাল্লাহি মিন হাদিল আইয়ামিল আশারা। যখন জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ চলে আসবে, এই দিনের ফজিলতের চাইতে কোনো ইবাদতের ফজিলত এত মূল্যবান নয়। এই কথা বলা মাত্র সাহাবায়ে কেরামগণ কথা ক্যাচ করে ধরেছেন। সাহাবায়ে কেরামগণ তখন বলছেন, আল্লাহ নবী, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও নয়? আল্লাহ নবী কি বলছেন? জিহাদও কি নয়? এই 10 দিনের চাইতে জিহাদও কি উত্তম নয়? আল্লাহ নবী বললেন, না, জিহাদও নয়, তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা মিন শাই। ওই ব্যক্তি সব থেকে উত্তম যে ব্যক্তি জান মাল নিয়ে জিহাদ করতে চলে গেছে আর ওই ময়দান থেকে বাড়ি ফেরত আসেনি, ওই লোকটা সব থেকে দামি। তারপরে পরে যার স্থান সেটা হচ্ছে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত। কথা বোঝাতে পারলাম কি? এই জন্য আপনাকে বলেছি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বেশি বেশি ইবাদত করেন, বেশি বেশি তাসবিহ জিকির আজকার করেন, বেশি বেশি সালাত আদায় করেন, বেশি বেশি আল্লাহকে ডাকেন। জিহাদের চাইতে বেশি উত্তম হচ্ছে এই 9 দিনের, এই 10 দিনের। আমি আপনাকে বোঝাতে পারলাম না এই মাসের ফজিলত কত, বোঝাতে পারলাম না তার কারণে মানুষ এখন পর্যন্ত ঘুমিয়ে থাকে, বোঝাতে পারলাম না তার কারণে মানুষ ফজর ওয়াক্তে ঘুমিয়ে থাকে। আপনারা সব রাতের বেলায় ঘুমিয়ে থাকছেন, মসজিদ আসতে পারেন না, আর কবর থেকে ওটা জান্নাত যাওয়ার আশা করছেন? হ্যাঁ, রাতের বেলায় ফজরের ওয়াক্তে মসজিদ আসতে পারেন না আর কবর থেকে ওটা জান্নাত যাওয়ার আশা করছেন? সম্মানিত দিনী ভাই, যারা ফজরের ওয়াক্তে মসজিদ আসতে পারে না তারা জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ, এই কথাই ঠিক। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, সালাত আদায় করুন, কুরবানি করার চেষ্টা করুন। সাথে সাথে এখানে একটি কথা মনে রাখবেন, যদি সালাত আদায় না করেন তো কুরবানি কবুল হবে না। সময় যেহেতু নেই, আমি আর সময় লং করতে চাইছি না। সংক্ষেপে কথা, সালাত যার নেই তার কুরবানি নেই, যার সালাত নেই তার কুরবানি নেই, যার সালাত নেই তার কুরবানি নেই, যার নামাজ নেই তার কুরবানি নেই, যার নামাজ নেই তার কুরবানি নেই, যার নামাজ নেই তার কুরবানি নেই। আব্দুল করিম ভাই, আমরা করছি যে গায়ের জোরে করছেন, করেন না, আমি তো কিছু করতে পারি না, সেদিন কথা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ওয়ালা মা ইউহাসাবু বিল আবদু বিসসালাতি ইয়াউমাল কিয়ামা। আদমের ছেলেরা তোমরা শোনো, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে ইবাদতের হিসাব নেবে তার নাম সলাত। ফাইন সলহাত কদ আফলাহা। যদি সলাতের ইবাদতকে আল্লাহ কিয়ামতের মাঠে কবুল করে নেয়, রাইট মেরে দেয়, তো তুমি যত ইবাদত করেছো পৃথিবীতে সব ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা। আর যদি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সলাতের নেকিকে বাতিল করে দেয়, সলাত যদি আল্লাহ কবুল না করে, তাহলে আপনার কোনো পৃথিবীর ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না।